ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে শ্রমিকদের টানা ১৬-১৭ ঘন্টা কাজ করতে হতো। কখনো ছিল সময়টা তার থেকেও বেশি। এটাই ছিল তখনকার সমাজের নিয়ম রীতি। না ছিল কোনো বিনোদন, না ছিল শ্রমিকদের কোনো বিশ্রাম। এর বিরুদ্ধে কিছু সমাজ সংস্কারক সোচ্চার হলো। এই যে ১৬-১৭ ঘন্টা কাজ, এটাকে বন্ধের দাবিতে ব্রিটিশ সমাজ রবার্ট হচ্ছে ১৮৮৬ সালে ৩টে দাবি নিয়ে শ্রমিকদের জন্য আন্দোলন শুরু করলো। কি সেই ৩টে দাবি? শ্রমিকরা ৮ ঘন্টা কাজ করবে, ৮ ঘন্টা বিনোদনে থাকবে, আর ৮ ঘন্টা বিশ্রামে থাকবে। কিন্তু বলো তো, সমাজ কি তা মেনে নেয়? কখনো কোনো ভালো কাজ সহজে কি প্রশাসন মেনে নিয়েছে? নেয়নি, সেই সময়েও নিয়েছিল না। তাই তারা আন্দোলন শুরু করলো। শিকাগো শহরে প্রায় ৪০,০০০ বিক্ষোভকারী শ্রমিক এই আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু কিছুই লাভ হয়নি। প্রশাসন তখন তা মেনে নেয়নি। চলতে লাগলো নানা ধরনের বিক্ষোভ, নানা ধরনের আন্দোলন। তাও প্রশাসন নত হচ্ছিল না। সেই সময় শিকাগোতেই এই ১লা মেতে আর একটা সভার আয়োজন করে হে মার্কেটে। কিন্তু পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালালো। প্রচুর শ্রমিক মারা গেল, কিন্তু আন্দোলন থেমে গেল না। আরও আন্দোলন কঠোর হলো। এই আন্দোলনের যে দাবিটা ছিল, সেই দাবিটা ন্যায্য মনে করে অনেকেই তাতে সিলমোহর দিতে লাগলো। প্যারিসের বিভিন্ন শহরে তাই নিয়ে সমাবেশ তৈরি হলো, সমাবেশ হতে চলল। পৃথিবীর বিভিন্ন দেশ এই ১লা মে তারিখটাকে মেনে নিল শ্রমিক দিবস হিসাবে। কিন্তু আমেরিকা কিন্তু তখনও মানেনি। তারা এই ১লা মে দিনটাকে শ্রমিক দিবস হিসাবে মানেই না। তারা মানে 1 সেপ্টেম্বরকে। আমেরিকা এবং কানাডা, তাদের শ্রমিক দিবস হচ্ছে 1 সেপ্টেম্বর, আর সারা বিশ্বের শ্রমিক দিবস তার জন্য ১লা মেতে পালন করা হয়।